নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে ডিমের চপের রেসিপি। ঘরে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে, চা বানানোর আগেই কোনো প্রকার আলু মাখামাখি, আলু সেদ্ধর ঝামেলা ছাড়াই বানিয়ে নিন এই টেস্টি মুচমুচে ডিমের চপের রেসিপি। এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডিম। আপনাদের যার যেমন প্রয়োজন হিসেব করে ডিম নিয়ে নেবেন। এখানে আমি ডিমটাকে সেদ্ধ করে নেব। এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি, এখন জলের মধ্যে সবগুলো ডিমকে দিয়ে দেব। এই যে আমি সবগুলো ডিমকে দিয়ে দিয়েছি। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার, আর আমি দিয়ে নেব 1 চামচ নুন। এখন আমি ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে একটা ডিমকে 4 ভাগে কেটে নিয়েছি। এখন আমি ডিমের উপরে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। যেহেতু সেদ্ধ ডিমটা ভিতরে থাকবে, উপরে কোটিং থাকবে, তাই একটা ভিতরে ফ্লেভার আনার জন্য আমি মশলা গুঁড়ো ছড়িয়ে নেব। এতে ডিমের চপের স্বাদটা বেড়ে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন আমি চপের জন্য ব্যাটার বানিয়ে নেব। এই যে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন আমি এর উপরে দিয়ে দেব বেসন। বেসনটা পরিমাণ মতো একটু একটু করে দিয়ে নেব। এখানে আমি ব্যাটারটা কিন্তু খুব পাতলা করব না, পরিমাণ মতো জল একটু একটু করে জল দিয়ে আমি মেখে নেব। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just. এখানে আমার পুরো ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি একটা গোটা ডিম নিয়ে নিয়েছি। আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে ডিমটাকে ভালোভাবে গ্রেট করে নেব। ডিমের চপ, তাই ডিমের ফ্লেভার দেওয়ার জন্য আমি এটা করে নিচ্ছি। আমি ডিমটাকে এরকম করে কুচি করে না দিলে এটা একটা বেসনের যে পকোড়া হয় ওর ফ্লেভার দিবে। এখানে আমি তাই ডিমটা গ্রেট করে নিয়েছি। এখানে ডিমটা গ্রেট করে নিলে এর টেস্টও দ্বিগুণ হয়ে যাবে, আবার সুন্দর একটা ফ্লেভারও আসবে এবং টেস্টটাও ডিফারেন্স হবে। এই যে এখন আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য যে গরম তেল বসিয়েছি ওই তেল থেকে 2 চামচ এনে এর ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এই যে এখন আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। এখন ব্যাটারটাকে আরও একবার ভালোভাবে মেখে আমি বানিয়ে নেব। এই যে হাতে আমি নিয়ে নিয়েছি ব্যাটার। এর মধ্যে আমি দিয়ে দেব স্লাইস করে রাখা 1 টুকরো ডিম। এখন ডিমটার চারিদিকে আমি ভালোভাবে কোট করে নেব। এইভাবে আমি এইভাবে আমি একটা করে বানিয়ে একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলো কিন্তু বানিয়ে করে রাখা যাবে না, একটা বানাবেন একটা তেলের মধ্যে ছাড়বেন। এই যে এখানে আমি 5টা বানিয়ে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পুরো মুচমুচে করে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।